সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো হাজবেন্ড রেডি হয়ে গেছে। কালকে যেহেতু শাশুড়ি মায়ের বাৎসরিকের কাজ হয়ে গেছে, তো আজকে সকাল সকাল কাজে ফিরে যাচ্ছে। তো এখন বাজে সকাল 8টার মতন আর কি, ওই 8টা 8টা 10-এর কাছাকাছি বাজে। ওর 8টা 15-তে বাস আছে, ডাইরেক্ট বাস, যেটা এখান থেকে ডাইরেক্ট ক্রান্তি থেকে শিলিগুড়ি যায়। তো সেই বাসেই ও যাবে। আর বাস ভেঙে গেলে আর কি একটু অসুবিধে হয়, আবার ময়নাগুড়ি গিয়ে চেঞ্জ করতে হয়, সেই জন্যই একদম ডাইরেক্ট বাসে যাবে। আর একটাই ব্যাগ নিয়ে এসেছিলো, ওটাই নিয়ে যাচ্ছে। জামা কাপড়গুলো সব গুছিয়ে দিয়েছি, তো বেরিয়ে পড়েছে। আর সকালবেলা সেরকম কিছু খায়নি, ও কফি খেয়েছে শুধুমাত্র। বললাম যে রুটি খাওয়ার জন্য, তো ও সকাল সকাল এত সকালবেলা আর কি রুটি খেতে চায় না। গিয়ে বললো ব্রেকফাস্ট করবে, তো শুধুমাত্র কফি খেয়ে বেরিয়ে পড়েছে। আর ওকে আগিয়ে দিয়ে তারপরে আমি ঘরে গিয়ে কিছুক্ষণ বাদে আর কি ফ্রেশ হয়ে ব্রাশ করে কিছুক্ষণ বাদে আমিও বেরিয়েছিলাম। যাচ্ছিলাম হলো মেয়ের স্কুলে। আমি সম্পূর্ণ ভিডিওটা আর করতে পারিনি, কারণ ওখানে অনেক মানুষজন ছিল, তো সেই জন্য আর ভিডিও কন্টিনিউ করিনি। তো এই যে টোটো করে যাচ্ছিলাম, তো তখন বাজে ওই 10টা 10:30টার মতো। তো তখনই আর কি যাচ্ছিলাম। তো গিয়ে তারপরে স্কুল থেকে ঘুরে এদিকে পান নিলাম, কলা নিয়েছি, ব্যাস। আর সেরকম বাজার কিছু ছিল না করার মতন, তো এটুকু নিয়েই আর কি আমি চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি, করে তারপরে ভাবলাম আর কি বিছানাটা গুছিয়ে নিই। এদিকে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি যখন গেলাম ও ঘুম থেকে উঠে গিয়েছিল, তো মা ছিল বাড়িতে, ওকে ব্রাশ টাশ করিয়ে খাইয়ে দিয়েছে। রুটি বানিয়েছিল, তো ও খেয়ে নিয়েছে। আর আমি খাইনি, কারণ আমি সকালবেলা 10টার দিকে গিয়েছি ঠিকই, কিন্তু তখন আর কি আমি ব্রাশ করেই চলে গিয়েছিলাম, বেরিয়ে গেছিলাম, আর খাইনি তখন। মানে ভাবলাম এসে খাবো, তো আস্তে আস্তে কিন্তু আমার অনেকটা লেট হয়ে গেছিলো। তো যাই হোক, ভাবলাম বিছানাটাও গুছিয়ে নিই। আর খুব সুন্দর আবার রোদ উঠেছে দেখো আজকে। গতকালকে কীরকম ওয়েদার ছিল সকালবেলা 8টার দিকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, প্রচণ্ড কুয়াশা ছিল বাইরে, আর রোদ উঠেছিল অনেকটা লেট করে। কিন্তু আজকে সকালবেলা 8টার দিকে কিন্তু রোদও উঠে গেছে, বেশ সুন্দর রোদ ঢুকছে, মিষ্টি রোদ। সকালের রোদটা বেশ মিষ্টি থাকে, তো বেশ সুন্দর রোদ উঠেছে। তো জানলাটা খুলে দিলাম। এদিকে আমি হলো বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আর এখন না এই সাইডের আর কি জানলা দুটো খুলি না, কারণ ঠান্ডার দিন, তো জানলাগুলো সেই জন্য আর খুলি না। আর এই যে এখানে দেখো চাদরটা পড়ে গিয়েছিল, এটাই তুলে দিলাম। তারপরে চাদরটা দিয়ে দিই, কারণ এদিক দিয়ে আর কি ঠান্ডা ঢোকে, তো সেই জন্য মানে আমি সারাদিনই চাদরটা দেওয়াই থাকে, আর সরাই না। তো চাদরটা আবার পড়ে গিয়েছিল, তুলে দিলাম। তো দিয়ে এবার এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে একটু ঝেড়ে নিচ্ছি। আর এদিকে আমার মেয়ে দেখো মাথার মধ্যে কতগুলো ক্লিপ লাগিয়েছে। আর তারপরে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি বাইরে সিঁড়িতে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, সকালবেলা 8টার থেকে করলাম প্রথমে। হাজব্যান্ড আজকে সকাল সকাল চলে গেল, ভেবেছিল বিকালের দিকে যাবে। ওর স্যার ফোন করলো যে কালকে যেহেতু কাজ হয়ে গেছে, আজকে আর মানে সপ্তাহের প্রথম দিন, আজকে মানডে, তো সকালবেলা যাওয়ার জন্য ও 8টার ডাইরেক্ট বাসটায় গেল। পৌঁছে গেছে 10:30টার মধ্যে পৌঁছে গেছে। তো ওকে একটু আগিয়ে দিলাম। তারপরে আবার স্কুল থেকে ফোন এসেছিলো, মেয়ের স্কুল থেকে। কিছুদিন আগে আর কি আমি অ্যাপ্লিকেশন একটা জমা দিয়েছিলাম, ভেবেছিলাম আর কি ওর স্কুলে ঢুকবো, তো অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম, তো সেই জন্য ফোন করেছিল। আজকে ইন্টারভিউ ছিল, দেখলেই আমি বেরোলাম। তো তোমাদের সাথে আর বেশি কিছু শেয়ার করিনি আজকে, কারণ জানি না, মানে অনেকেই গেছিলো তো ইন্টারভিউ দিতে, ওই 7-8 জনের মতো গিয়েছিল, তো হবে কি না জানি না। তো যাই হোক, ভাবলাম যে হলে, যদি হয় তাহলে তোমাদেরকে জানাবো। তো আর বেশি তেমন কিছু শেয়ার করলাম না। ওই ডকুমেন্টসগুলো এর আগের দিন দিয়ে এসেছিলাম, সাথে একটা অ্যাপ্লিকেশনও দিয়েছিলাম। তো আজকে বললো আবারও অ্যাপ্লিকেশন যেটা লিখে দিয়েছিলাম ওরকমভাবে একটা অ্যাপ্লিকেশান লিখতে, তো ওটাই লিখলাম। আর তারপরে আমি হলো মানে সবাই কথা বললো, মানে স্কুলে যারা যারা আছে, হেড আছে আর কি, তারাই কথা বললো, ব্যাস ওইটুকুই। ওটুকু কথা বলে তারপরে একটু বাজারে গেলাম, ওই পান আর কলা আনলাম, নিয়ে এসে এখন চা খেতে বসলাম, চা খাচ্ছি। মেয়ে বাড়িতে ছিল, মেয়ে চা ও আগেই খেয়েছে, রুটি টুটি খেয়েছে, তা আমি এখন খাবো।
তো অনেকেই এসেছিলো, 8 জনের মতন ডেকেছিল, আর জমা তো অনেকেই দিয়েছে, তার মধ্যে 8 জনের মতো ডেকেছিল, তার মধ্যে ওই আমাকেও ডাকলো। তবে কালকে আমাদের ওই বাড়িতে শাশুড়ি মায়ের কাজ ছিল, তো কালকেই ফোন করেছিল বললো, তো আমি ফোনটা দেখিনি। আজকে আবার সকালে ফোন করলো, তো তারপরে আমি গেলাম, গিয়ে দেখো আমি এই যে ছোট ক্লিপ হলো, এখান থেকে দুইটা স্টার ক্লিপ লাগাইছি। কেমন হয়েছে মাথাটা? ভালো। দেখা করে কথা বলে আসলাম। বললো যদি মানে অনেকজনই তো করে মানে ডেকেছে, অনেকজনই ইন্টারভিউ দিল, 8 জনের মতো। যদি হয় সিলেকশন তাহলে জানাবে, জানুয়ারি থেকে জয়েন করতে বললো। তো যদি হয় অবশ্যই তোমাদের জানাবো, আমাকে ফোন করবে, হলে তো দেখতেই পাবে, ওকেই নিয়ে যাব। ও যেহেতু দুপুরে ও 1-এ উঠবে, ওদের পরশুদিন আছে রেজাল্ট, তো ও যেহেতু দুপুরে মানে 1-এ উঠবে, সেই জন্যই আর কি আমি যদিও হয় দুপুরে করব, ওকে নিয়ে যাব, নিয়ে আসবো। সেটাতেও তো মানে নিয়ে আসতে হয় আমাকেই, তো তার সাথে স্কুলে ঢুকে গেলে স্কুলেও ওদিকে মানে করতে পারলাম, সাথে ওকে আনা নেওয়াটাও সুবিধা হবে, ওই ভেবেই আর কি অ্যাপ্লিকেশনটা দিয়েছিলাম। তো ভাবলাম যে হলে জানাবো। যাই হোক, আজকে তাও একটু বলে রাখলাম যে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, দিয়ে আসলাম, তো হলে ওরা জানাবে আমাকে। আর যদি জানায় তাহলে তোমাদেরকে আমি পরে তোমাদের সাথেও শেয়ার করব। চলো আগে এখন খেয়ে নিই। তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম, ভেবেছিলাম যে এখন আর কিছু শেয়ার করব না, তো ভিডিও সম্পূর্ণভাবে করতে পারিনি, কিন্তু তাও ভাবলাম যে কেন গিয়েছিলাম স্কুলে একটুখানি তোমাদেরকে জানিয়ে রাখি, তো সেই জন্যই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে মা হলো ঠাকুরের সব বাসনগুলো মাজছে, কালকে ওই বাড়িতে যে কাজে নিয়ে যাওয়া হয়েছিল কিছু বাসন, সেগুলোও ছিল, সেগুলোও মাজছে। আর তার সাথে আমাদের মানে বাড়িতে আর কি যে পুজোর বাসনগুলো, তো সেগুলো মেজে নিল। আর এদিকে মায়ের বাসন মাজা হয়ে গেছে, কিছু কাপড় মা ধুয়ে দিয়েছে, আর আমি এদিকে দেখো স্নানটা করে নিয়েছি। আর এই যে কিছু কাপড় ছিল যেগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি, যে সার্ফের জলে, এগুলো সেরকম একটা নোংরা না, সার্ফের জলে জাস্ট ভিজিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি। এগুলো আর কি কালকে পরেছিলাম, ওই আমি শাড়ি পরেছিলাম, ওটা ধুতি, তো এগুলোই, বেশি কিছু না, তো অল্প কয়েকটা জিনিসই, তো এগুলোই আর কি আমি ভালো করে ধুয়ে দিচ্ছি। এদিকে মায়ের ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুর ঘর মোছাও হয়ে গেল, তো এবার মা যাবে স্নানে। আমার তো স্নান হয়ে গেছে, কাপড় জামাগুলো ধুয়ে দিয়ে আমি এখন এগুলো মেলে তারপরে এই যে মেলে দিচ্ছি। দেখো রোদ সেরকম নেই, কিন্তু ওই জলটা ঝরবে, পরে বিকেলের দিকে বারান্দায় এনে মেলে দেবো। আর মানে ধুয়ে যদি সাথে সাথে বারান্দায় মেলি, বারান্দা একদম জলে ভরে যায়, সেই জন্য একটু জলটা ঝরানোর জন্য, জলটা যাতে ঝরে যায় সেই জন্য কিন্তু বাইরে মেলি। রোদ থাকলেও বা না থাকলেও বাইরে কিছুক্ষণ মেলা থাকে, ওই বিকেল 4টের দিকে পরে বারান্দায় নিয়ে মেলে দিই। তো আর ওই যে দেখো পুলিশ দাদা আসছে, তো উনি আমাদের বাড়িতে ভাড়া থাকেন আর কি, আমাদের বাড়ির অপোজিটে যে পুলিশ ফাঁড়ি আছে ওখানেই চাকরি করেন, আর আমাদের বাড়িতে ভাড়া থাকেন, মানে তোমরা ভাবতে পারো, তো সেই জন্য আমি জানিয়ে দিলাম। আর তারপরে ওদিকে কাপড় জামা মেলে আমি চলে এসেছি, এদিকে পুজো দেওয়া হয়ে গেছে। দেখো আমাদের বাড়ির গাছে যা ফুল হয়েছিল, তো সেটা দিয়েই সুন্দর করে পুজোটা দিয়ে নিলাম। তো পুজো কমপ্লিট করে চলে এসেছি এদিকে খেতে। ওদিকে মারও স্নান হয়ে গেছে, ভাত বেড়ে নিয়েছে। তো আজকের মেনুর মধ্যে যে এগুলোই ছিল, ডাল, ভাজা, বাঁধাকপি ছিল কালকের অল্প, আর তার সাথে ছিল মাছের ঝোল। তো এগুলো দিয়েই দুপুরবেলা লাঞ্চ করছিলাম। টিভি দেখতে দেখতে, মা টিভি চালিয়েছিল, তো সবাই মিলে টিভি দেখতে দেখতে একসাথে আমরা লাঞ্চটা সেরে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের দুপুরে। তো তো এদিকে আমরা লাঞ্চ করে এই এখন বাজে 4টা, কাপড় জামা সব উঠালাম, মেলে দিয়েছিলাম, মানে কালকের বেশিরভাগ কাপড় সব ধোয়া হয়ে গেছে, সবই প্রায় হয়ে গেছে, শুধু এখন ওই বাড়িতে একটা ধুতি আছে, ওটা এনে ধোবো, কালকে ধোবো ওটা, বাকি সব ধোয়া হয়ে গেছে। এখন বাজে 4টা, আমরা যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে, ওই বাড়ি গিয়ে সব কিছু গুছিয়ে টুছিয়ে মানে গোছানো আছে, তিপালটা খুলবো, আর তার সাথে একটা ধুতি আছে ওটাও নিয়ে আসবো, কালকে ধুয়ে দেবো। চলো যাই। দেখো আরেকবার। এই বাড়িতে চলে এসেছি, তো এসে কাজ করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি।
সেটা হলো যে আজকালকার দিনে পড়াশুনো শিখে কেউ কিন্তু বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকে না। আমি আগেও সিএসপিতে কাজ করতাম, মানে এসবিআই ব্যাংকের সিএসপি, তারপরে রিসেপশনেও কাজ করতাম। তারপরে আমার মেয়ে হওয়ার পর থেকে আমি সেরকমভাবে মানে কাজকর্মের সাথে যুক্ত ছিলাম না বেশ কিছু বছর। তাও আমি ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের কাজ করতাম। মেয়ে একটু বড় হয়েছে, তো ভেবেছিলাম যে বাইরে গিয়ে মেয়েকে ভালো স্কুলে দেবো, আমিও একটা কাজের সাথে আর কি যুক্ত হব বা কাজে ঢুকবো। হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে, কিন্তু কিছু কারণবশত এই মুহূর্তে যেতে পারছি না। তো তার জন্যই ভাবলাম আর কি, যেহেতু মেয়ে স্কুলে পড়ছে আর ওর স্কুলে এই মুহূর্তে টিচারও নেবে, সেই জন্যই কিন্তু আমার অ্যাপ্লাই করা। যদি হয়ে যায় তাহলে বেশ ভালোই হবে, একসাথে মেয়েকেও নিয়ে যেতে পারবো, সাথে আমিও ওখানে চাকরি করতে পারবো। তো সেই জন্যই কিন্তু সেটা ভেবেই আমি অ্যাপ্লাই করেছি। যদি হয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো হবে, কারণ প্রতিটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো অবশ্যই উচিত। এই যে দেখো এখানে রাখলাম, এর থেকে বেশি ফোল্ড করতে পারছি না, এইভাবে আপাতত রেখে দিলাম। এই যে এখন হচ্ছে ফটোটা এভাবেই রাখবো ফুলের মালা দিয়ে। শুধু ওই যে ধুতিটা নিয়ে যাব, ধুতিটা কালকে আমি ধুয়ে দেবো। তো এই যে বাইরের থেকে ত্রিপালটা এনে ঘরে রাখলাম গুছিয়ে, আর রশিগুলো মাঠ থেকে এনেছিলাম, তো ওটা খুলে নিয়েছি, মাকে দিয়ে দেব। আর এদিকে ধুতিটাও আমি তুলে নিলাম, এটা কালকে আর কি ধুয়ে দেব। আর আমি যখনই আসি একটু ঘরগুলো আর কি ঝাড় দিয়ে যাই। আজকেও দেখো ঘর বাড়ি একটু ঝাড় দিয়ে তারপরে বাড়িতে এসে সন্ধেবেলা আমি আর মেয়ে দুজনে মিলে দই মিষ্টি খাচ্ছিলাম। কালকে ওই 2-1 মানে আসেনি, তাদেরগুলো বেঁচে গিয়েছে। তো জিনিস নষ্ট করতে একদমই ভালোবাসি না, সেই জন্যই কিন্তু নিয়ে এসেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আর কি সেটাই আর কি আমরা খাচ্ছি। তো মাও খেয়েছে, আমরাও দুজন খেয়েছি। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি দেখো রান্নাঘরে। তো এই যে চিকেন রান্না করব। এখানে আছে 1 কেজি চিকেন। তো পিসি ফোন করে বলল যে আজকে আমাদের ক্রান্তি মোড়ে নাকি খুবই মানে কম দামে, যেখানে 200 টাকা করে আর কি মাংসর কেজি, সেখানে 100 টাকা করে কেজিতে আর কি মাংস বিক্রি হচ্ছে, মানে ব্রয়লার মুরগি মাত্র 100 টাকা করে। আর এতটা ভিড় সেই লাইনের, সবাই কিনছে আর কি মাংস। আর এত কম দামে পেলে কেনই না মানুষ আর কি কিনবে না, কেনই বা কিনবে না, সেই জন্য প্রচণ্ড পরিমাণে ভিড়। তো পিসি বললো আর কি খাবো কি না, তো সেই হিসেবে আমি বলেছিলাম ঠিক আছে আনো। তো পিসি যে এনে দিয়ে গেছে। তো রান্না বান্না করে তারপরে আবার পিসিদেরকে দেবো, ভাই পিসি ওরা খাবে। আর আমার কাকি মুরগির মাংস খায় না, কাকা খায় আর ভাইও খায় ওদিকে, আর পিসিও খায়, তো ওদেরকে দেবো। তো এই যে দেখো আজকে আমি নিজের হাতে মাংস কিন্তু রান্না করছি, আর কালারটাও বেশ সুন্দর হয়েছে। তো সুন্দর করে আর কি মাংসটা কষিয়ে নিচ্ছি। তো মা অন্যদিন তো রান্না করে, তো আজকে আমি মাকে বললাম যে তুমি রেস্ট করো, আমি না হয় মাংসটা রান্না করি। তো মা দিনের বেলা তো রোজ দিনই করে, তো রাতের বেলা আমি ভাবলাম ঠিক আছে আমি না হয় করি। কারণ এনে দিয়েছিল পিসি, তারপরে সেটাকে সুন্দর করে পরিষ্কার করে পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব কিছু ছাড়িয়ে, আলু চোকলা ছাড়িয়ে সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। তো ভাবলাম যে না আমিই বসিয়ে দিই। তো দেখো আমি বসিয়ে দিয়েছি। তো এবার ভালো করে রান্না বান্না করছি, তোমরাও দেখতে থাকো। রান্না হতে হতে আমার 9:30টার কাছাকাছি বেজে গিয়েছিল। তো তারপরে পিসিকে ফোন করে দেবো যে নিয়ে যাওয়ার জন্য। আজকে যদি না নেয় তাহলে ফ্রিজে তুলে রাখবো, কালকে নিয়ে নেবে সকালবেলা। তোমাদেরকে আর কি বলবো, সবাই মাংস রান্না করতে জানে, আমি আমার মতোই করছিলাম। প্রথমে আলুগুলো ভেজে নিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে আর কি, আর শুকনো লঙ্কা তেজপাতা এগুলো ফোড়নে দেওয়া যায়, দিয়ে তারপরে চিনিটাও আমি ফোড়নেই দিয়ে দিই। দিয়ে ভালো করে পেঁয়াজটা কষিয়ে আদা রসুন আর হলো লঙ্কাটা যা বেটে রেখেছিলাম সেটা ভালো করে দিয়ে মশলা আগে কষিয়ে নিয়ে তারপরে মাংসগুলো দিয়ে আবার কষিয়ে আলু দিয়ে তারপরে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এই দেখো মাংস রান্না হচ্ছে, এই যে মাংস কষাচ্ছি। অনেকদিন পর আমি নিজের হাতে মাংস রান্না করছি, রোজ দিন মা করে, আজকে অনেকদিন পর আমি করছি। পিসিদেরও দেবো, আর ওই দেখো কষা মাংস খাবে পিসি ভাই, ওদেরকেও দেওয়া হবে। তো কেমন হয়েছে মাংসের কালারটা অবশ্যই কিন্তু তোমরাও জানিও। আমার তো বেশ ভালোই লাগছে দেখে, কারণ লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ লবণ, এটা তো মানে সব মশলা, এগুলো তো মশলা লাগেই, তো এগুলো দিয়েছিলাম।
তো যাই হোক, এই যে মেয়ে বায়না করছে কষা মাংস খাবে বলে। এমনি মাংস খেতে চায় না, কিন্তু ওই কষা মাংস বা মাংসের ভাজা আলুটা খেতে ও ভালোবাসে, তো ওকে 2 পিস মাংস দিলাম। আর আমিও 1 পিস খেয়ে টেস্ট করে দেখবো আর কি যে কীরকম হয়েছে বা সিদ্ধ কতটা হয়েছে। তো সেই জন্যই আর কি 1 পিস খাবো। আর এই যে খাচ্ছি, দেখো ভীষণ ভালো হয়েছিল খেতে, সব কিছু একদম পারফেক্ট ছিল। তো এই যে দেখো মাংসের ফাইনাল লুক, অল্প করে জল দিয়েছি, বেশি দেইনি। আর ধনেপাতা ঘরে ছিল না জন্য কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছি নামানোর আগে। তো রেডি হয়ে গেছে আমার মাংসের ঝোল। এখন আমরা ডিনার করব। তো চলো, বসে পড়েছি ডিনারে। এই যে মেয়ে একার হাতেই ভাত খাচ্ছে। দুপুরের সেরকম বেশি কিছু ছিল না, ছিল হলো শুধু আলু পেঁয়াজ কলি ভাজা, আর এখন হয়েছে চিকেন। তো এটাই ছিল আজকে আমাদের ডিনারের মেনু। আর আমরা এখন টিভি দেখতে দেখতে চলো ডিনারটা সেরে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম ঘরে, 10:30 বাজে। এখন আর কি শুয়ে পড়বো, ওরও হয়ে গেছে, বিছানাও হয়ে গেছে, এখন শোবো। চলো, ভিডিওটা আর লং করছি না, আজকের মতো এটুকু। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম। টাটা বাই বাই, নেক্সট দিন